ফেনীর নুসরাত হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ড, 10 জন খালাস। রংপুরে 4 মার্ডারের বিচারে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। সুষ্ঠু বিচারের জন্য, জোরালো বিচারের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তারা যদি সঠিক দোষীদেরকে সবার সামনে আনতে না পারে তাহলে কিন্তু আমরা এতে আরো কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে পারি। জ্বালানি সংকটে 6 মাসে বন্ধ 95 কারখানা, বেকার প্রায় 62,000 মানুষ। সরকারের ব্যর্থতা দেখছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতার শঙ্কা সিইসি। তৃণমূল থেকে দলীয় মনোনয়ন ঠিক করবে বিএনপি। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকাল 4টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় 2 আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন জেল দিয়েছেন 4 জনকে, আর 10 জনকে দেয়া হয়েছে খালাস। হাইকোর্ট বলেন, নিম্ন আদালতের বিচারক ন্যায় বিচার করতে সমর্থ হননি, বিচারিক ক্ষমতা কেড়ে নিতে বলা হয়েছে তার। 2019 সালের 10 এপ্রিল নৃশংস এক ঘটনায় প্রাণ হারায় ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি, যা নাড়া দেয় পুরো দেশকে। নুসরাত হত্যা মামলার মাস 6-এর মধ্যেই রায় দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড দেন 16 আসামিকে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে এলে দীর্ঘ শুনানি শেষে ঘোষণা করা হলো রায়, যাতে বহাল রাখা হয়েছে শামীম ও সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড। 4 জনের ফাঁসির রায় কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। খালাস পেয়েছেন 10 আসামি। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আপিল হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। নুসরাত হত্যা মামলায় যে বিচারক এত আসামিকে ফাঁসি রায় দিয়েছিলেন, কেড়ে নিতে বলা হয়েছে তার বিচারিক ক্ষমতা। আসামি পক্ষের আইনজীবীরা কেউ খুশি, কেউ বা প্রত্যাশিত রায় না পেয়ে আপিলের কথা জানালেন। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। রায়ে যাদের খালাস দেওয়া হয়েছে তাদের দ্রুত মৃত্যুদণ্ডের সেল থেকে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জিলা স্কুলের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও শোক র্যালি করে শিক্ষার্থীরা। ঘটনায় দ্রুত সত্যতা নিশ্চিত এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে গত রাতেই হত্যা মামলায় গ্রেপ্তার 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে কারাগারে পাঠানো হয় তাদের। আমরা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচারের জন্য, জোরালো বিচারের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রশাসনকে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে তারা যদি সঠিক দোষীদেরকে সবার সামনে আনতে না পারে তাহলে কিন্তু আমরা এতে আরো কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে পারি। 2 জন মানুষ 4 জনকে কিভাবে মেরে ফেলতে পারে, ইয়াবা সেবী ঘরের লাইট বন্ধ করে কিভাবে অন্ধকারের মধ্যে ইয়াবা সেবন করতে পারে, এরকম হাজারো প্রশ্ন আছে। এই নাটক বন্ধ করে সমস্ত উত্তরগুলো, জনগণের প্রশ্নের উত্তরগুলো দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করো। খুনিকে আড়াল করা নয়, খুনিকে বাঁচানো নয়, আমরা সত্যটা চাই। জ্বালানি সংকটে গত 6 মাসে বন্ধ হয়েছে দেশের 95 কারখানা, বেকার হয়েছেন প্রায় 62,000 মানুষ। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, 2026-27 অর্থ বছরে অন্তত 1.5 লাখ কোটি টাকা কর আহরণ ঘাটতি থাকবে, যা সরকার পরিচালনায় বড় সংকট সৃষ্টি করবে। এমন বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় সরকারকে চ্যালেঞ্জে ফেলবে। তাহলে অবশ্যই দেশে অর্থনীতির ভিতরে প্রলম্বিত অর্থনৈতিক পুনরুদ্ধারে আমরা যাচ্ছি। শুনেছেন হয়তো, আমি বলেছি একটা 2.5 তলা শিল্প উৎপাদন যে স্থবিরতার মধ্যে আছে, এটা খুব পরিষ্কারভাবে এখানে ধরা পড়ছে। এবং একই রকমভাবে বিশেষ করে সামগ্রিক
শিল্পের সাথে আপনি যদি ম্যানুফ্যাকচারিংকে মিলিয়ে দেখেন সেটার পরিস্থিতি প্রায় একই রকম ভাবে আছে। উৎপাদনের ক্ষেত্রে খুব বড় কি উৎপাদনের ক্ষেত্রে আমরা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেই রয়ে গেছি। সরকারের 180 দিনে সব ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো ক্ষেত্রেই সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ জ্বালানির সরবরাহে ব্যর্থ হয়েছে সরকার। সরকারের 6 মাসের বিশ্লেষণ নিয়ে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করতে পারেনি বিএনপি। তার দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ। অনেকগুলা তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও জবাবদিহিতার ঘাটতির অভিযোগ করেন নাহিদ। বলেন, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ, পদায়ন এবং স্বজনপ্রীতি চলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয়, এবং দলীয় সংশ্লিষ্টতাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে। সেই জায়গা থেকে যদি সরে না আসে তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে। মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। এ সময় জুলাই গণহত্যা বিচার ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কিভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু তারা আমরা নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা সাজাচ্ছে ইসি। তবে কবে হবে ভোট তার দিনক্ষণ এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে ঢাকায় নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেছেন তিনি বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কমিশনের ভাবমূর্তি নিয়ে সমালোচনা থাকলেও সংসদ নির্বাচন স্ট্যান্ডার্ড হয়েছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু বিষয়ে ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, ঘাটতিগুলো খুঁজে বের করে স্থানীয় নির্বাচন আরও ভালো করতে চান তারা। দিনক্ষণ এখন বলা যাবে না, বললে তো লাভ নাই, শুধু শুধু বলে না দিনক্ষণ। এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, ভায়োলেন্স হয় বেশি। আমরা যথাসাধ্য চেষ্টা করব। এইটা তো বিশেষ করে বিভিন্ন বাহিনীর, আইনশৃঙ্খলা বাহিনীর তো দায়িত্বটা এখানে একটু বেশি থাকবে। তো আশা করি আমরা সবাইকে নিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমরা মনে করি। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন তৃণমূল থেকে ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা জানিয়েছেন তিনি। বলেন, দলের কেউ অনৈতিক কাজে জড়ালে অতীতের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের শৃঙ্খলা রক্ষা করাই মূল দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে সমাধিতে যান। দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থেকে পুলিশের লুট হওয়া সহ 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন।
এই একই গ্রুপের কাছে 9টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক গুলি এবং ম্যাগজিন এবং কিছু কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মেডিকেলে আইসিইউ, ডায়ালাইসিস এবং ক্যাথল্যাব চালু আছে কিনা জরুরি ভিত্তিতে তা জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে, পরিষেবাগুলো বন্ধ থাকলে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক্সের চাহিদা 2 কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে। এর আগে গত 15 আগস্ট এ নিয়ে প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24, যেখানে উঠে আসে সারা দেশে হাসপাতালগুলোতে 150 মেডিকেল যন্ত্রপাতি অলস পড়ে থাকায় রাষ্ট্রের অন্তত 100 কোটি টাকা অপচয়ের খবর।